আর আজকে যেহেতু ফ্রাইডে দুপুর, তো রাস্তাঘাট একটু ফাঁকাই আছে, এই দেখো দেখতে পারো, কিন্তু রোদও আছে আর গরমও আছে। তো এখানে একটা চাইল্ড কেয়ার সেন্টারে আমি একটু কথা বলতে যাচ্ছি, তো কি কথা হয় বেরিয়ে তোমাদের জানাচ্ছি। হাই সবাইকে, আমার নতুন একটা ব্লগের অনেক অনেক স্বাগত। আর চলো ব্লগের সাথে থাকো। আর দেখো, যেতে যেতেই আমি একটা উচ্ছের মাচা দেখালাম, মানে আমেরিকানদের বাড়িতে যে উচ্ছের মাচা থাকে সেটা আমি দেখে একটু অবাকই হলাম। তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর আজকে তো প্রথমেই বললাম ফ্রাইডে, আর আমি আজকে বেরিয়েছি কয়েকটা চাইল্ড কেয়ার সেন্টারে, মানে যেগুলো প্রি স্কুল, সেখানে ওরা কিভাবে মানে টিচারদের নেয় বা এখানকার টিচার নেওয়ার প্রসেস কী সেগুলো জানার জন্যই। আর যেতে যেতে দেখো খুব সুন্দর একটা রাস্তা পড়লো, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তা মানে এটা ব্রিজ, আর ব্রিজের দু সাইডটা এরকম ঢাকা, আর ব্রিজটা খুব সুন্দর। জায়গাটা কতটা সুন্দর দেখো, ব্রিজটা একটু আগে সামনে থেকে দেখাচ্ছিলাম, এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম, এবার আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। ব্রিজটা খুব সুন্দর। তো একটা চাইল্ড কেয়ার সেন্টারে আমার কথা বলা হয়ে গেছে, মানে যেগুলোকে এখানে প্রি স্কুল বা ডে কেয়ার বলে। তো নেক্সট আরেকটাই যাচ্ছি। আর চাইল্ড কেয়ার সেন্টারে কথা বলার পর সামনে খুব সুন্দর একটা পার্ক দেখলাম, যেটা দেখে দুপুরবেলায় বিশ্রাম নেওয়ার সুযোগটা আর ছাড়তে চাইলাম না। তাই চলো পার্কে যাচ্ছি আমি, আর আমার সাথে সাথে তোমরাও চলো আর পার্কটা ঘুরে নাও। দেখো পার্কটা কত বড় আর কত সুন্দর। আর যেহেতু দুপুরে একটু রোদে ঘোরাঘুরি করছি, তাই একটু ক্লান্তও বোধ করছি। তো মনে হলো পার্কে কিছু সময় বসে তারপর বাড়ি যাওয়া যাক, কারণ দুপুরে বাড়িতে কোনো কাজও নেই আর বাড়ি যাওয়ার তাড়াও নেই। তাই আমার সাথে সাথে তোমরাও চলো পার্কটা ঘুরে নাও। যেটা আমি বলছিলাম যে আমি দুটো তিনটে চাইল্ড কেয়ার সেন্টারে গেলাম, আর হেঁটে দুপুরবেলা একটু টায়ার্ড হয়ে গেছে, তাই এই যে সুন্দর পার্কটা দেখতে পাচ্ছ, এখানে একটা গাছের তলায় বসলাম। পার্কটা তোমাদের সাথে শেয়ারও করবো। পার্কটা খুবই ভালো। এখন একটু এখানে বসে আর কি ওই রেস্ট বলো ওই আর কি নিচ্ছি, আবার 10-15 মিনিট পর মানে বাড়ি যাব। আর এইখানে চাইল্ড কেয়ার সেন্টারগুলোতে অবভিয়াসলি আমি জবের জন্যই গেছিলাম, আর এখানে জবের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। ফার্স্ট অফ অল এখানে ইএডি পেতে হবে, মানে ওয়ার্ক পারমিট, যেটা আমার আছে, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, পেয়েও গেছি। সেকেন্ড হচ্ছে এখানে তোমার ওরা একটু এক্সপিরিয়েন্স দেখবে যে তুমি ইউএসএতে এর আগে কোনো চাইল্ড কেয়ার সেন্টারে জব করেছো কিনা, সেটা দেখতে চায়। আর থার্ড হচ্ছে ওরা তোমার কিছু কিছু জায়গায় তোমার ট্রান্সক্রিপ্ট চাইছে, আর কিছু কিছু জায়গায় চাইছে না ট্রান্সক্রিপ্ট। আমার তো ইউএসের কোনো ডিগ্রি নেই, এখানে হাই স্কুল ডিপ্লোমা
আর এখানে কোনো ডিগ্রি আমার নেই, আমি পুরোটাই ইন্ডিয়াতেই কমপ্লিট করেছি, মাস্টার্স বলো বিএড বলো। তো আমার যে ইউনিভার্সিটি থেকে আমি কমপ্লিট করেছি সেখান থেকে থ্রু মেল এদেরকে ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে। তো সেটা ওরা চাইছে, তাহলে কোনো অসুবিধা হবে না এই আর কি। তো আমি এই কথা বললাম আর তোমাদের সাথে তাই শেয়ারই করলাম। আর এই দেখো এখন এখানটা বসে আছে। এই যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, এক্সপিরিয়েন্স তো ম্যাটার করে, কিন্তু জানো তো কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্স ছাড়া ওরা নিয়ে নেয়। কিন্তু এই তুমি যদি কোনো স্কুল বা কোনো এরকম জায়গায় ঢোকো যেখানে তোমাকে কিছু পড়াতে হবে বা শেখানো একটা দায়িত্ব তুমি নাও, তো ট্রান্সক্রিপ্ট মাস্ট, মানে ওরা ট্রান্সক্রিপ্ট চাইছেই, মানে ওটা ছাড়া তোমার হবে না। এই একটা আর কি কথা, তাই শেয়ার করে দিলাম। আর এই দেখো এই আর একটা চাইল্ড কেয়ার সেন্টার যেখানে আমি সবার লাস্টে গেছিলাম, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খানিক আগে আমি বাড়ি ফিরে এসেছি আর এখন আমি আলু কাবলি বানাবো, চলো তোমাদের সাথেও শেয়ার করি আর সাথে থেকো, দেখতে থেকো। ইনগ্রিডিয়েন্টস দেখে নিলে এবার চলো শুরু করা যাক। আর সন্ধেবেলা বলো তো তোমাদের কার কার আমার মতো এরকম চটপাটা কিছু খেতে ইচ্ছা করে। আর এখানে তো বাড়ির বাইরে বেরোলেই আমাদের ওখানকার মতো সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে যেরকম থাকে আর কি, সব রকম দোকান, ফুচকা থেকে শুরু করে চপ থেকে শুরু করে ঘুগনি, সমস্ত কিছু মুখরোচক খাবার দাবার, ফাস্ট ফুড, কিন্তু এখানে তো সেটা নেই। তো অগত্যায় বাড়িতেই বানাতে হবে, তাই আর কি দেরি না করে তাড়াতাড়ি আজকে আলু কাবলি বানিয়ে নিলাম। আর দেখো এই আমার আলু কাবলি রেডি হয়ে গেল, আর খেতে তো খুব খুব ভালো হয়েছে। আর তোমরা দেখো আর যার যার ইচ্ছা করছে বাড়িতে ঝটপট বানিয়ে নাও, হ্যাঁ। আর জানিও কিন্তু আমায় যে কেমন লাগলো খেতে। আর তারপর সন্ধ্যেবেলা আলু কাবলি খেতে খেতে তো দুজনের, মানে আমার আর আমার কর্তামশাইয়ের সময়টা খুব ভালোই কাটলো। আর তোমাদের আলু কাবলিটা দেখে কেমন লাগলো জানি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলা টিফিন করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওয়ালমার্টের উদ্দেশ্যে। এখন দেখো প্রায় 7:30-8টা বাজে, কিন্তু বাইরে এখনও সন্ধে হয়নি। আর ওয়ালমার্টে আমরা 2 সপ্তাহে একদিন বা সপ্তাহে একদিন অন্তত যাই, তো চলো সাথে থেকো। তো আমি, মাধুরী বলে আমাদের একজন বন্ধু, আর আমার হাজব্যান্ড, 3জন মিলে ওয়ালমার্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর তারপরে দেখো যেতে যেতে রাস্তার পাশে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, আর সেখানে সব বাচ্চারা ভিড়ও করেছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। তারপর সেটা একটু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলাম। এখানে ওদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, ওরা খেলা করছে, কোনো স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম মনে হচ্ছে দেখে আর কি।